স্পেশাল আয়োজন থাকবে 3 দিন ধরে। সেটি হচ্ছে টিএসসি অডিটোরিয়ামের সামনের যে করিডোর, সেটাতে আমরা বিশেষ প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি, যেখানে চারপাশে ঢুকলে বিশেষ একটি করিডোর থাকবে, যেখানে উপরে নিচে চারপাশে বিশেষ 3D ভিউর মধ্য দিয়ে আমরা দর্শনার্থীদেরকে জুলাই ফিরে নিয়ে যাব। জুলাই কেমন ধরনের স্যাক্রিফাইস ছিল, জুলাইয়ের সেই কঠিন ঘটনাগুলোকে আমরা সেখানে খুব দারুণভাবে উপস্থাপন করার চিন্তা করছি, যেখানে একদম ওই টানেলে ঢুকলে চারপাশে দেখা যাবে। একই সাথে টিএসসি মাঠে আমরা বাংলাদেশের বিশেষ বাংলাদেশকে উপস্থাপন করতে চাই, যেখানে পুরো বাংলাদেশ দর্শনার্থীরা ঘুরতে ঘুরতে জুলাই প্রতিটি কর্মসূচি দেখবে এবং এক পর্যায়ে গণভবন বিজয় করবে, এমন একটা ভিউয়ে আমরা টিএসসিটাকে সাজাতে চাই। এটা হচ্ছে আমার এই প্রদর্শনীটা 3 দিন ধরে চলবে। আর অন্যান্য আয়োজনগুলো টিএসসি অডিটোরিয়ামে চলতে থাকবে, যেগুলো আমি ইতিপূর্বে বলেছি। এবং সাথে স্পেশাল আরেকটা ইভেন্ট হচ্ছে আমাদের সাইকেল র্যালি, যেটা আমরা প্রতিটি গণভবনের সিম্বলিক প্র্যাকটিসটা এখানে থাকবে, সেটা 5 তারিখ হয় আর কি। এই হচ্ছে আমাদের 3 দিন ব্যাপী আয়োজনের সামারি। আশা করি সাংবাদিক বন্ধুগণ আপনাদের প্রতি দাওয়াত থাকবে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অভিভাবকবৃন্দ সবাইকে আমাদের সেদিনের আয়োজনে অন্যান্য দর্শনার্থীদের দাওয়াত থাকবে। আমরা প্রত্যেককে চেষ্টা করবো জুলাইয়ের সেই ত্যাগগুলো স্যাক্রিফাইসগুলো আপনাদের সামনে হাজির করবার আমাদের আয়োজনের মধ্য দিয়ে কালচারাল যে কম্পোনেন্ট, কালচারাল যে আয়োজন এবং অন্যান্য ভিজুয়াল প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা হাজির করার চেষ্টা করবো। সাইকেল র্যালিতে আমাদের চিন্তা হচ্ছে, যেহেতু সাইকেল র্যালির শৃঙ্খলার ইস্যু আছে, রুট মেনটেন্যান্সের ইস্যু আছে, আমরা রেজিস্ট্রেশন সাপেক্ষে আমরা ম্যাক্সিমাম 500 জনকে সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে। এই জন্য যারা আগে রেজিস্ট্রেশন করবে এবং যে ক্যাটাগরিতে যে কয়জন নেবো সেই সাপেক্ষে সুযোগ পাবে আর কি। তো বেশি সংখ্যক শিক্ষার্থীকে আমরা সুযোগ দিতে পারবো না, আমাদের আয়োজনের জায়গা বিবেচনা করে আর কি।